এমুক স্যার হয়তো ইনভলভ আছে বা এমুক ইনস্টিটিউট হয়তো ইনভলভ আছে বা এমুক জায়গার থেকে হয়তো এটা করা হয়েছে, একটা স্পেশাল টিম বানাইছে। ওই টিমটা এখনো তোমার ভিতরে ওই ম্যাচুরিটিটা নাই যে হ্যাঁ কোনটা এই সময়ের লেগা ঠিক হইব, কোন সময় কোনটা এই সময়ের লেগা ভুল হইব। হ্যালো গাইস, ওয়েলকাম টু আলফা ওয়ান্স অ্যাগেন অ্যান্ড আই এম ইউর ফেভারিট ম্যান টেরো নিরুদ্ধ দাদা। তো গত কয়েকদিন ধরে ত্রিপুরা নিট স্ক্যাম 2024 ট্রেন্ডিংয়ে আছে। বিভিন্ন ফেমাস নিউজ চ্যানেল, লোকাল ফেমাস নিউজ চ্যানেল বা নিউজ পেপার সব জায়গাতে শুধু নিট 2024 ত্রিপুরা স্ক্যান্ডেল নিয়েই বা ত্রিপুরা স্ক্যাম নিয়ে অনেক হেডলাইন আইতাছে, অনেক কভারেজ হইতাছে, অনেক ইনফরমেশন আইতাছে, অনেক সোর্সের থেকে অনেক রকমের স্পেকুলেশন, অনেক রকমের রিপোর্ট আইতাছে। এটা ঠিক কি ভুল এটা তো সময় কইব, বাট একটা জিনিস আমি যেটার লিগে অক্ষণে লাইভ আসা, তো এটা হয়েছে বেসিক্যালি আমি তোমরা সঙ্গে কথা কওয়ার লিগে আইছি। তো এই যে নিট 2024 ত্রিপুরা স্ক্যাম হয়েছে, এটার মধ্যে কে কে ইনভলভ আছে, কারা কারা ইনভলভ আছে, কে কে এটার পেছনে আছে বা কোন কোন জায়গা থেকে কী করা হয়েছে, এগুলি এখন সিবিআই এনকোয়ারির আন্ডারে আছে। অ্যান্ড নর্থ ইস্টের লিগা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা স্পেশাল টিম বানাইছে। ওই টিমটা বেসিক্যালি আসাম, মেঘালয় অ্যান্ড ত্রিপুরার পুরা সিনারিওটা দেখতেছে যে কোন জায়গাতে মিটিং হয়েছে বা কী স্ক্যাম হয়েছে, কারা কারা ইনভলভ থাকতে পারে, পুরাটা এখন সিবিআই এর আন্ডারে আছে। তো দ্য থিং ইজ দ্যাট যখনই এটা নিয়ে কোনো ভিডিও হইতেছে, যখনই কোনো একটা জায়গাতে কোনো কথা হইতেছে, আমি দেখতেছি যে স্টুডেন্টরা এটার মধ্যে খুব বেশি ইনভলভ হয়ে যাইতেছে। দে আর মেকিং দিস কাইন্ড অফ কমেন্টস যে হ্যাঁ এমুক স্যার হয়তো ইনভলভ আছে বা এমুক ইনস্টিটিউট হয়তো ইনভলভ আছে বা এমুক জায়গার থেকে হয়তো এটা করা হয়েছে। তো প্লিজ ডোন্ট ডু ইট, বিকজ তোমার এখনও পড়ার সময়। দেখো নিট 2024-এর যদি আবার রিনিট ভার্সনটা হয়, ইউ উইল নট গেট এনাফ টাইম। তোমার এক্ষণে এসব ভাবার টাইম নাই যে কে ইনভলভ আছে বা কারা কারা ইনভলভ আছে। ডেফিনেটলি যদি কেউ ইনভলভ থাকে, সিবিআই ইজ লুকিং ইন টু দ্য হোল থিং, দে উইল টেক দ্য নেসেসারি অ্যাকশন। তুমি এখন জাস্ট পড়ার দিকে ফোকাস করো। অ্যাজ ইউর মেন্টর ইটস মাই রেসপন্সিবিলিটি যে যখনই তুমি একটা ভুল ডিরেকশনে যাইতেছো, তোমার ঠিক ট্র্যাকে আনা, বিকজ এখনও তোমার ভিতরে ওই ম্যাচুরিটিটা নাই যে হ্যাঁ কোনটা এই সময়ের লেগা ঠিক হইব, কোন সময় কোনটা এই সময়ের লেগা ভুল হইব। তো এলাকা জাস্ট আমি কইতাছি অ্যাজ ইউর মেন্টর যে এখন এইসবের তলে টাইম ওয়েস্ট করা কোনো মানে হয় না, যে কোন জায়গাতে কী হয়েছে, কোন জায়গাতে কোশ্চেন লিক হয়েছে, কোন জায়গাতে কোশ্চেন ডিসকাস হয়েছে। তো ডেফিনেটলি উই ক্যান জাস্ট প্রে, উই ক্যান জাস্ট হোপ যে ফেয়ার অ্যান্ড যেটা ট্রুথ এটা যাতে সবাই সামনে আয় অ্যান্ড সবাই যাতে ট্রুথটা দেখতে পায়, কে ইনভলভ আছে কে ইনভলভ না আছে। এটা সিবিআইয়ের কাজ অ্যান্ড উই হ্যাভ ফুল বিলিভ অন আওয়ার জুডিশিয়ারি সিস্টেম। Definitely CBI is looking into the whole thing and they will definitely bring the truth out of everyone. তো এলিগা এটাই তোমরা কোয়ার আসলো যে এখন এইসবের মধ্যে ইনভলভ হওয়ার টাইম নাই, বিকজ তোমার যদি রিনিটের সুপ্রিম কোর্টের থেকে ডিসিশন আয়ে 8 জুলাইয়ে, তারপরে তুমি এনাফ টাইম পাইতা না যে তারপরে আবার সবটা পইরা সেটা একবারে 8 জুলাই পরের থেকে যদি তুমি প্ল্যান করে থাকো যে এরপরে আমি পড়ুম বা এরপরে আমি সবটা জিনিস আবার কভার করুম, ইউ মে নট গেট সাফিসিয়েন্ট টাইম টু কভার এভরিথিং। তো এখন থেকেই পড়া স্টার্ট করো, এখন থেকেই ফ্লো বা মোমেন্টাম বিল্ড করো, বিকজ যত দেরি করবা ততই দেরি হইতে থাকবো, পরে তুমি সাফিসিয়েন্ট টাইম হয়তো পাইতা না। ঠিক আছে? অ্যান্ড এক্ষণে নিজেরা আলতু ফালতু কমেন্টস, আলতু ফালতু ভাবনা চিন্তা, তারপরে আলতু ফালতু টাইম ওয়েস্টের থেকে দূরে রাখো। ডেফিনেটলি গভর্নমেন্ট অ্যান্ড সিবিআই অ্যান্ড সুপ্রিম কোর্ট ইজ সিইং দ্য হোল থিং অ্যান্ড তারা ডেফিনেটলি যেটা সবার লেগে ভালো, যেটা সবার লেগে ফেয়ার, ওইটাই করবো। যেটা সিস্টেমের গড়বড়ি হয়েছে, করাপশন হয়েছে, ওইটার উপরে ডেফিনেটলি সুপ্রিম কোর্ট কাজ করতেছে অ্যান্ড উই শুড হ্যাভ ফুল বিলিভ অন আওয়ার অনারেবল সুপ্রিম কোর্ট। প্রত্যেকবারের মতো এবারও সুপ্রিম কোর্ট যেটা সবচেয়ে বেস্ট ডিসিশন, যেটা সবচেয়ে ফেয়ার ডিসিশন এবং কারোর সঙ্গে যাতে কোনো অন্যায় না হয় ওইভাবেই ডিসিশন দিব। ঠিক আছে? তো আমরা কাজ হয়েছে পড়াশোনা করা, আমরা কাজ হয়েছে সিলেকশন আনা, কোনো টক্সিসিটি, কোনো আজে বাজে কথা কোয়া, কোনো নেগেটিভ নিউজ ছড়ানো, এসব আমরা কাজ না। ঠিক আছে? ডেফিনেটলি যে দোষী এটা সময়ে দেখা যাবে, এটা সিবিআই বাই করবো। ঠিক আছে? তো আমরা এখন সিলেকশন লাগবো এবং সিলেকশনের লেগে আমরা পরিশ্রম করতে হইব, সিলেকশনের লেগে আমরা কাজ করতে হইব, সিলেকশনের লেগে আমরা পড়াশোনা করতে হইব। টাটা, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড সি ইউ সুন। লটস অফ লাভ ফ্রম আলফা। থ্যাংক ইউ।